আজ আমি লোকসঙ্গীতের সবচেয়ে মিষ্টি মধুর সাউন্ড এবং খুব সুরেলা যন্ত্র লোকসঙ্গীতের সেটা দোতারা। এই দোতারার উপর আজ আমি একটা খুব বড় ভিডিও করব, দেখাবো দোতারাগুলোর প্রথম থেকে শেষ পর্যন্ত। সেইগুলো আজকে আমি একটা ভিডিও দেখাবো। তো এত বড় একটা সুরেলা যন্ত্র লোকসঙ্গীতের, এর মতন সুরেলা যন্ত্র লোকসঙ্গীতের হয় না। তাই সেই দোতারার উপরে আমি আজ কিছু প্রথম থেকে শেষ পর্যন্ত দোতারার কিছু ছবি দেখাবো। এই যে প্রথম যা দেখছেন, এখানে আমি কাঠগুলো সিজন করার জন্য প্রচুর কাঠ এর মধ্যে রেখে দিয়েছি। নিম, কাঁঠাল, মেহগুনি, কুল, বিভিন্ন ধরনের কাঠ ওর মধ্যে রাখা আছে আমার কারখানায়। এটা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বড় কারখানা। এই কাঠগুলো এইভাবে রাখা হয় এবার কেটে কেটে, তারপরে আস্তে আস্তে বিভিন্ন মিস্ত্রিতে কাটা হয়। এই যে আপনারা দেখছেন এইভাবে কেটে কেটে রেখেছি। এগুলো শুকানোর জন্য কিছু কিছু খুঁড়ে অল্প অল্প খুঁড়িয়ে রাখা হয়েছে এই দোতারাগুলো। আর দেখো ওই চৌকির তলে একটা দোতারা আছে, ওটা বের করো তো। চৌকির তলে ওই যে চামড়া ছাওয়া ওই বড় শরতের মতন, ওই চৌকির তলে ঘরে, এই ঘরে, আমাদের ঘরে। তা এইটা প্রথম যে কাঠগুলো দেখালাম, তারপরে দ্বিতীয় অবস্থায় এই কাঠগুলো এইভাবে খুঁড়া হয়, আপনারা দেখছেন। এটা আমার ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বড় কারখানা। এখানে শরৎ কোয়ালিটির দোতারাও আছে, পূর্ববঙ্গ মডেলের ভায়া দোতারা। এইভাবে খুঁড়ার পরে তারপরে তৃতীয় পর্যায়ে তৃতীয় পর্যায়ে এই যে আপনারা দেখছেন, এইটা কিছুটা আগের থেকে কিছুটা ফিনিশিং টানা হয়েছে, পাখি টাকি বের করা হয়েছে, এখনও ফিনিশিং করা হয়নি। এই যে পাখি, তারপরের অবস্থায় যে পাখি বের করা হয়েছে। এটা পূর্ববঙ্গ মডেলের দোতারা, খুব সুন্দর সাউন্ড কোয়ালিটির দোতারা এগুলো। এটা দোতারা তৃতীয় পর্যায়ে, ফিনিশিং দেওয়া হয়নি এখনও, মানে কিছুটা ফিনিশিংয়ের মধ্যে। তারপরে এই যে এইগুলো তার থেকে একটু বেশি ফিনিশিংয়ের মধ্যে করার পর এই যে দোতারাগুলো। ফিনিশিং কমপ্লিট করার পরে পাখিতে বিভিন্ন নকশা করা হয়, এদিকে আছে তো। তারপরে চতুর্থ পর্যায়ে এই যে পাখির গায়ে, তারপরে দোতারার পিছনে নকশাগুলো করা হয়। এই যে নকশাগুলো এইভাবে কাটা হয়, আপনারা দেখতে পাচ্ছেন। খুব সুন্দর নকশা ডিজাইন। এখন নকশা ডিজাইন খুব কম লোকেই করে, আমি এই নকশা ডিজাইনগুলো করে থাকি, খুব সুন্দর দেখতে। এটা চতুর্থ পর্যায়ে, ফিনিশিংয়ের শেষ পর্যায়ে নকশা ডিজাইন করা হয়। পাখির গায়ে নকশা করা হয়, কিন্তু এটা পাখির গায়ে কোনো নকশা কমপ্লিট হয়নি, দেখাচ্ছি। নকশা কেটে রাখা হয়েছে চতুর্থ পর্যায়ে। তারপরে এই যে পঞ্চম পর্যায়ে এভাবে চামড়া ছাওয়া হয়। এই যে দেখতে পাচ্ছেন কি দোতারার চামড়া ছাওয়া হয়েছে এখানটায়। এবার তারপরে ষষ্ঠ পর্যায়ে এইভাবে পালিশের জন্য রাখা হয়। এই যে পালিশ করে করে, এগুলো ফাইনাল পালিশ না, উপরে কাগজ দিয়ে ঢাকা আছে রং যাতে না লেগে যায়। এইভাবে এই যে পালিশ করা, মানে এখনও ফাইনাল পালিশ না, পালিশ করা হয়েছে। এবার একদম সপ্তম পর্যায়ে একদম ফাইনাল পালিশ এবং তার লাগানো এই দোতারা। এই যে এই দোতারা, এদিকে আসো। এই যে ফাইনাল পর্যায়ে এই যে তার লাগানো। এই দোতারাগুলোর নকশাগুলো আপনারা দেখেন, পাখির গায়ে কি সুন্দর নকশা ডিজাইন, অপূর্ব নকশা ডিজাইন। আর এই দোতারাগুলোর সাউন্ড কোয়ালিটি এত বেস্ট, এত ভালো, সে আপনারা না বাজালে বুঝতে পারবেন যে কি সাউন্ড, সুরেলা মধুর সাউন্ড। লোকসঙ্গীতের সবচেয়ে শ্রেষ্ঠ সুরেলা যন্ত্রের মধ্যে হচ্ছে দোতারা। এটা সম্পূর্ণ নকশা ডিজাইনটা দেখাচ্ছি। আর এখানে কানগুলো স্টিলের কানও আছে, আবার কাঠের কানও আছে, ফলস।
এই যে পিছনটা এইভাবে নকশা করা হয়। এদিকে আছে তো ধরবো, দেখাবো, ধরো। এই নকশার ডিজাইনগুলো দোতরা দেখানো হচ্ছে, এইভাবে নকশা করা হয়। কি সুন্দর, এইভাবে রাখো, ওয়েটটুকু এইভাবে কাট করো। এই যে পিছনটাও ফুল করা, কাট করে আস্তে আস্তে এইভাবে এদিকেই, এদিকে আর ঘোরাও, এইভাবে ঘোরাও। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন, রাখো একটু, আর তো এইদিকে, এবার এইদিকে ঘোরাও। হ্যাঁ, এই যে পাখির উপরেও খুব নকশা করা, পাখিটা একটু ঘোরাও। এই যে পাখিটার সমস্ত জায়গায় নকশা করা, সমস্ত বিটে বিটে রাখো এভাবে। এই যে পিছনটাও সমস্ত জায়গায় নকশা ডিজাইন করা, খুব সুন্দর দেখতে। এটা ফাইনাল। সামনের দিকে হবে, এই যে সামনের দিকটা, এই পোর্শনটা দেখতে হয়। এগুলো কমপ্লিট দোতারা। এটা হচ্ছে গিয়ে নিম কাঠের দোতারা, এটা চকলেট কালারের করে রাখো। তারপরে আরও আছে, এইগুলো হচ্ছে পুরো পিওর গালা বার্নিশ, এটাও কমপ্লিট ফাইনাল দোতারা, সুতোর তারের। এগুলো আপনারা দেখতে পাচ্ছেন। শুধু দোতারাগুলোর কোয়ালিটিগুলো আপনারা দেখেন। তারপরে এখন বাজিয়েও আমি শোনানো হয় ইউটিউবে আপনারা বিকে বিশ্বাস বলে সার্চ করলে দেখবেন, প্রচুর দোতারা সম্ভার, প্রচুর লোকে দোতারা নেয় এখান থেকে। সব স্পেশাল দোতারা, এখানে আমি কোনো খারাপ কুমা দোতারা করিনি। এই দোতারা ফাইনাল পর্যায়ে। এইগুলো এগুলো সব ফাইনাল দোতারা, এখানে ফাইনাল পালিশ করে তার লাগানো, আবার কিছু পালিশ এখনো কমপ্লিট হয়নি। এবং ফেরেটের দোতারা এখানে আছে, ফেরেটের দোতারা এদিকে আছে তো, এটা বের করো, ওখানে আবার রাখবা। এইটা আছে উপর দিক দেখাও, উপরে দোতারার উপরটায়। আরে এটা হচ্ছে কি ফেরেটের দোতারা, কিন্তু উপরে রং করার আগে কি মারা রয়েছে কাগজ, এনে ফেরেটটা দেখা যাচ্ছে না। রাখো, এখানে যারা ফেরেটের দোতারা চাইবেন, ফেরেটের দোতারাও পাবেন। তাই হোক, এবার আপনারা দেখছেন দোতারাগুলো, এখানে প্রচুর দোতারা, আমার এখানে প্রচুর দোতারার অর্ডার হয়। তো যাই হোক, যারা দোতারা, মিষ্টি মধু, সুরেলা সাউন্ডকে খুব ভালোবাসেন, লোকসঙ্গীতের সঙ্গে জড়িত, বা দোতারার শ্রুতিমধুর মানে সুরেলা সুর যারা ভালোবাসেন, তারা আমার এই কারখানা থেকে অনলাইনে অর্ডার করে আপনারা দোতা নিতে পারবেন, আমার বাড়ি এসে নিতে পারবেন। আমি ভারতের ওয়েস্ট বেঙ্গলের নদিয়া জেলার রানাঘাটের পাশে দত্তপিলা গ্রাম পঞ্চায়েতের বড়বড়া কলোনিতে বাস করি। এটা আমার ভারতবর্ষের সবচেয়ে বড় কারখানা। আপনারা দোতারাগুলো দেখেই বুঝতে পারছেন কত দোতারা। এখান থেকে আপনারা আমার বিকে বিশ্বাস সার্চ করলে ইউটিউবে দেখবেন, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে, বাবলু কুমার বিশ্বাস অর্থাৎ বিকে বিশ্বাস। তা এখানে নিম, মেগুনি, কাঁঠাল, কুলকাঠ, টুনকাঠ এইসব দিয়ে দোতারা করে থাকি, সব স্পেশাল দোতারা করা হয়। তা এখানে এই যে যেগুলো দেখছেন, এটা পূর্ববঙ্গীয় মডেলের দোতারা বলে। তারপরে শরৎ কোয়ালিটির দোতারা করা হয়। এই যে এইটা দেখাচ্ছে, এই যে পাশে, এই যে এইটা হচ্ছে গিয়ে শরৎ কোয়ালিটির দোতারা। এইগুলো, এটা হাঁস পাখি শরৎ কোয়ালিটির দোতারা। এইটা এই যে এটা হচ্ছে শরৎ কোয়ালিটির দোতারা। শরৎ কোয়ালিটির দোতারা সরাদির মতন বাজবে। কথা হলো না, কথা হলো। তারপরে এইটাকে বলে সরাই দোতারা, লাউয়ের মতন দেখতে, লাউ দোতারা। তারপরে একটা দেখছেন, এখানে উত্তরবঙ্গের ভাওয়ায়া দোতারাও পাবেন, গোল বাটির মতন ভাওয়ায়া দোতারা।
এটা হচ্ছে ভাওয়াই দোতারা। ভাওয়াই দোতারা এখানে পাবেন। তারপরে লাউয়ের মতন দেখতে, এই যে দেখতে পাচ্ছেন এই দোতারাগুলো পাবেন। শরৎ কোয়ালিটির দোতারা পাবেন। তারপরে পূর্ববঙ্গে মডেলের দোতারা পাবেন। এই যে এইদিকে যতগুলো সবই পূর্ববঙ্গে মডেলের দোতারাও আছে, আবার শরৎ কোয়ালিটির দোতারাও আছে। এবং এখানে ফেরিডের দোতারাও পাবেন। যারা ফেরিডের দোতারা ভালোবাসেন ফেরিডের দোতারাও পাবেন। তা যারা যারা দোতারা নিতে চাইবেন আমার অনলাইনে 7479179820 এই নাম্বারে ফোন করে অনলাইন অর্ডার করলেই পাবেন। আমি ওয়েস্ট বেঙ্গলের বাইরে সব কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি। আমার ডিস্ট্রিক্টের মধ্যে সেগুলো বাসে তুলে দিই, কেউ আমার বাড়ি এসেও নিয়ে যায়। এখানে বিশ্বাস করে মানে আপনার দোতারা নিতে পারবেন। এখানে আমার যে দোতারাগুলো দেখানো হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে কোনো একটা কাঠে ফাটা ছিদ্র বা কোনো জোড়াতালি কিছু নেই। আপনাদের দেখালাম সব স্পেশাল দোতারা। এটা আমার ভারতবর্ষের সবচেয়ে বড় কারখানা। তা আর দীর্ঘায়িত করবো না ভিডিওটা। আপনার দোতারা দেখতেই পাচ্ছেন কত দোতারা। আরও আমার ঘরে আছে প্রচুর, 3টে ঘরে ভর্তি দোতারা, সব অর্ডার করা দোতারা। এগুলো অনলাইন অর্ডার হয়। এবং যারা যারা দোতারা নেন আমার এখানে পণ্ডিত ব্যক্তিরা খুব দোতারাকে যারা ভালোবাসেন, খুব বড় বড় মিউজিশিয়ানরা, গুণী ব্যক্তিরা এবং সাধারণ মানুষ যারা নতুন গানের সঙ্গে যুক্ত তারাও দোতারা নেয়। এখানে খুব ভালো মানের দোতারা, খুব ভালো সাউন্ড কোয়ালিটি এবং খুব সুন্দর দেখছে নকশা এবং মানে গালা বার্নিশ করা, স্পেশাল পালিশ, কোনোদিন নষ্ট হবে না। এই সব দোতারা আমার এখানে পাবেন। আপনারা বিশ্বাস করে নিতে পারবেন। আর এখানে ঠকার কোনো ভয় নেই, কোনো প্রতারণা নেই। আপনারা অনলাইন অর্ডার করে আপনারা দোতারা এখানে থেকে নিতে পারবেন। আমি ভারতবর্ষের আসাম, বোম্বে, দিল্লি, বিহার, উড়িষ্যা সমস্ত রাজ্যে দিয়ে থাকি কুরিয়ারে, এবং দেশের বাইরেও কুয়েটের আমার দোতারা অর্ডার আছে। কুয়েটে, আমেরিকা, বাংলাদেশ এই সমস্ত জায়গায় দোতারাগুলো আমার যায়। আর এবার দোতারাগুলো আর একবার একটু আপনাদের সব দেখাচ্ছি। এইগুলো কোনো রং করা নাই দোতারাগুলো, কিন্তু কাঠের যেমন রং সেটাই পুরো ইয়েটা দেখা যাচ্ছে। কাঠের ফাইবার এটা কাঁঠাল কাঠ, আর এখানে মেগুনি কাঠ আছে। আর এইগুলো চকলেট কালার করা। এই পালিগুলো কোনো ফাইনাল না। মানে দোতারা সমস্ত জায়গায় নকশা, আপনারা আদ্যপান্ত সমস্ত জায়গায় প্রচুর নকশা ডিজাইন করা থাকে, খুব সুন্দর এবং খুব সুন্দর সাউন্ড। এইগুলো কেটে কেটে রাখা হয়েছে, ফাইনালের দিকে যাবে। তারপরে আরও ওই যে এখানটায় পাশে আছে আরও আমার 2টো ঘরে ভর্তি করা। তার আগে কাঠগুলো দেখেছি আমি প্রথম থেকেই কীভাবে দোতারাটা করা হয়। এবার একটু বাজিয়ে শোনানো হবে দোতারার সাউন্ডগুলো। এদিকে আসো, কই তাড়াতাড়ি। এবার এর মধ্যে তো বাজিয়ে শোনানো হলো না, একটু আমি বাজিয়েও শোনাবো দোতারার সাউন্ডটা। ওর মধ্যে একটা নিয়ে আসো, ওই কাঠিটা বাজানো যার মধ্যে থাকে। তাড়াতাড়ি একটা ভিডিও করো, নিয়ে যাও, এখন চালু আছে। দোতারাটা একটা কাঁঠাল কাঠে 3 ইঞ্চি দোতারা। চলো মিষ্টি সাউন্ড, এবং আপনারা দেখতে পাচ্ছেন খুব এত জোরালো সাউন্ড, এটা অন্য কোনো দোতারা আপনারা পাবেন না, অন্য কারোর দোতারা।
শেষে আমি কেমন সাউন্ডটা সেটাও বাজিয়ে দেখালাম। কাটো এবার ভিডিও